সালমান হচ্ছে আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ, এবং আমার খুব দুর্ভাগ্য যে আমি এই সময় বেশি ছোট ছিলাম। যাই হোক, এটা ফান ছিল, কিন্তু আমার আসলে বাংলাদেশের সিনেমার অনেক বড় লস হচ্ছে সালমানের চলে যাওয়া। উনি যত সুন্দর ছিলেন, যত হিরোইক, মানে যেই আমরা বলি না যে এক্সট্রা ক্যারিসমা যে বা অন্যরা এক্স ফ্যাক্টর থাকা, আমার মনে হয় ওটা ওনার ভিতর খুব বেশি ছিল এবং এত স্টাইলিশ ছিলেন উনি ওই সময়ে। তো ওনার জন্য অনেক কিছু করার ইচ্ছে, আসলে কতটুকুই আমরা করতে পারি শুধুমাত্র দোয়া এবং স্মৃতিচারণ ছাড়া। তবে আমার ইচ্ছা যে ওনার কাজগুলো নিয়ে আবার প্রদর্শনীর ব্যবস্থা করা বা আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু দেখা যায় কোনো একটা ফাউন্ডেশন করা, কিন্তু আমাদের তো আসলে সামর্থ্য খুব কম। আমি তো বলছি যে আমাদের নিজের ঘর চালাতে হচ্ছে জোড়াতালি দিয়ে। তো আমি যখন পারবো তখন তো অবশ্যই করবো, কিন্তু আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে সেটা হচ্ছে আমাদের এফডিসির যে পেজটা, আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, এফডিসি আমি অটোমেশনের আন্ডারে এনেছি, মানে আমাদের প্রক্রিয়া চলছে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যে এই যে আমাদের রেড কার্ড চেঞ্জ হয়েছে, এইগুলো যে বাংলাদেশের যে কোনো একটা মফস্বল যে কোনো একটা দূর গ্রাম থেকে, প্রত্যন্ত একটা গ্রামে বসে যদি একটা নতুন বাচ্চা ছেলে, বয়স্কম ছেলেও যদি একটা চায় যে সে সিনেমা বানাবে, সে যেন ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এফডিসিতে কোন ফ্লোর, কত টাকা ভাড়া, কিভাবে সে পাবে, বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু যেন সে অনলাইনে করে ফেলতে পারে। এইটাতে আমি আগাচ্ছি, ইনশাল্লাহ মাস দুয়েকের ভিতরে এটা আমরা করে ফেলতে পারবো। ওইটাই তো বললাম যে ওই সময় সে হচ্ছে যুগের চেয়ে মানে শতাব্দী এগিয়েছিল স্টাইলিংয়ে। তো ওইটাই তো মানে অন্যরকম কিছু ছিল তার মধ্যে, এক্সপেক্টেড ছিল তার স্টাইলিং, তার কথা বলা, তার তাকানো। এবং হচ্ছে আমার মনে আছে আমার ছোটো চাচার, আপন ছোটো চাচার তার সিনেমা হল ছিল, আমি তখন খুবই পিচ্ছি। তো আমার বাসার হচ্ছে যে কাজের সহকারী ছিল, সে আমাকে কোলে করে নিয়ে প্রতিদিন যেত, মানে পড়াশোনা শেষে আমার 1 ঘন্টা ছুটি থাকতো এবং প্রতিদিন 1 ঘন্টা আমি দেখতে যেতাম হচ্ছে বিচার হবে। তো ওই যে সালমানকে দেখা শুরু। তো এইটাই আসলে ওনার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় লস। আয়োজন আমরা যেটা করতে পারি যে আমরা জাস্ট হচ্ছে এফডিসির তরফ থেকে ছোট্ট একটা মিলাদ রাখা বা হচ্ছে নিজেদের একটু মানে প্ল্যান করা, কারণ যেহেতু আমাদের তো আসলে ভাই বলছি আমাদের সামর্থ্যটা নাই, ইচ্ছে অনেক আছে। তো আমার ইচ্ছা আছে যে আমি যারা চলে গেছেন, বিশেষ করে সালমানের মতো মানুষরা, আমাদের নিচে যে ল্যাবটা আছে, ল্যাবে অনেক অপ্রয়োজনীয় জিনিস এনে রাখা হয়েছে, তো ওইটা যদি আমরা ফাঁকা করতে পারি বা আমাদের যদি স্পেস হয়, ওইটা একটা আর্কাইভের মতো করে ফেলা, যে সালমান থেকে শুরু করে বাকি যারা বরেণ্য ছিলেন, যারা সিনেমায় যাদের অবদান ছিল সেই শুরু থেকে, তাদের জন্য তাদের স্মৃতি সংরক্ষণ করা আর কি। ফিল্ম অ্যান্ড মিডিয়ায় যারা কাজ করতে চায়, যে বাচ্চারা আসে, ইন্টার্ন করার একটা সিস্টেম বা তাদের প্রতি মাসে অন্তত 2টো ওয়ার্কশপ করা, যাতে তারা বুঝতে পারে যে আসলে কীভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো জানতে পারে। দেখা যায় যে আসলে পুঁথিগত বিদ্যা আর হচ্ছে শুটিংয়ে নেমে দুইটা তো একদমই আলাদা জিনিস। এফডিসিতে আমি প্রথম যেদিন আসি আমার প্রথম ছবির জন্য, তখন হচ্ছে ওনাদের তো সদস্য হইতে হয়, তো জাস্ট পরিচালক সমিতির সদস্য হওয়ার জন্য এফডিসিতে আসা, তখনও কিন্তু আমি এখান থেকে কোনো সাপোর্ট নিতে পারতাম না, কারণ ওই যে নানান যে জটিলতায় আমি আটকা থাকতাম। হ্যাঁ, তো সেই জন্য নিতাম না, যেটা এসে প্রথমে ওই জিনিসটাই আমাদের মানে আমি দূর করি। তো এই যে মানুষ দেখছেন এখন শুটিং করতে আসছে, এটা কিন্তু ওইটা দূর করার কারণেই মানুষজন আসছেন।